তো গাইস গুড মর্নিং এন্ড গাইস আজকের দিনটা দেখতেই পারতেছো কিরকম, মানে আকাশের অবস্থা এত পরিমাণের খারাপ, যখন তখন বৃষ্টি এসে পড়তে পারে। এন্ড ভাই আজকে আমাকে একটা ইম্পর্টেন্ট কাজে যেতে হবে। আর ভাই এই বাইক গুলা কে এখানে রেখে গেছে, তাও আবার গোস্ট রাইডার বাইক, তাও আবার একটা না গাইস, চারটা বাইক আমার বাড়ির সামনে রেখে কে জানি চলে গেছে। এন্ড ভাই আমার তো এই বাইক গুলার কোনো প্রয়োজনও নাই, কারণ এই বাইক গুলা এই শহরে চালানো নিষিদ্ধ করে দিছে। তো যেহেতু আমাকে একটু কাজে যেতে হবে, তাই আমি একটু এখন গিয়ে টিভিটা দেখি ওয়েদারটা কিরকম আজকের। আমাদের শহরে চলে এসেছে লাভা এলগেন মাজা, আর এটা অনেক ভয়ঙ্কর, যাকে সামনে পাবে তাকে খেয়ে ফেলবে। ভাই ভাই এটা আমি কি শুনলাম, আমাদের শহরে নাকি লাভা এলগেন মাজা চলে এসেছে। আর ভাই এটা কিন্তু অনেক 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 ভয়ঙ্কর, তাই যে করেই হোক এই লাভা এলগেন মাজাটাকে আমাদের শহর থেকে বিদায় করতে হবে। কিন্তু তার জন্য তো আমাদেরকে আরো একটা এলগের মাজা দরকার হবে। গাইস আমি কিছুদিন আগে শুনেছিলাম আমাদের কক্সবাজার যে এরিয়াটা আছে সেখানে নাকি একটা আইস এলগেন মাজা পাওয়া গিয়েছিল, আর সেটা নাকি অনেক ভালো। তো আমি ভাবতেছি গাইস সেখানেই যাব এন্ড সেই আইস এলগেন মাজাটাকে নিয়ে আসব। কিন্তু তার আগে আমাকে এই বাইকগুলো এখান থেকে সরাতে হবে। তো আমি এক একটা করে এই বাইকগুলো এখান থেকে সরাই ফেলি এন্ড ভাই এরপরে আমি আমার কারটা নিয়ে চলে যাব সেখানে, আর সেখানে গিয়ে দেখবো যে কোনো প্রকার কোনো আইস এলকিন মাজা আছে কিনা। যদি থাকে তাহলে আমি সেখান থেকে লাভা আইস এলকিন মাজাটাকে নিয়ে চলে আসবো। তো গাইস বসে পড়লাম গাড়ির মধ্যে এন্ড গাইস এটা নিয়ে আমি চলে যাব এখন কক্সবাজার। এন্ড গাইস কক্সবাজার গিয়ে আমি সেখানে খোঁজাখুঁজি করা শুরু করে দেব। আর গাইস বলতে বলতে প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। গাইস ফাইনালি নেমে গেলাম গাড়ি থেকে। এখন হচ্ছে কি আমি এটার উপরে গিয়ে একটু দাঁড়াই। গাইস এখানের পানি তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর পুরোটাই বরফের পানি হয়ে গিয়েছে। কিন্তু ভাই আমি তো এখানে কোথাও কোনো এলকেন মাজাকে দেখতে পারতেছি না, আর আদেও কি এখানে এলকেন মাজা আছে কিনা সেটাও এখন আমার সন্দেহ হচ্ছে। আরে আরে ভাই ওই যে দেখো এলকেন মাজা উঠে আসতেছে, আর ভাই এটা তো অনেক ছোট। দাঁড়াও একে আমি আমার গাড়িতে নিয়ে নেই। তো গাইস এটাকে আমি এখন আমার গাড়িতে নিয়ে নিয়েছি, আর এটাকে নিয়ে চলে যাব হচ্ছে গিয়ে সায়েন্টিস্টের কাছে, কারণ এটাকে গাইস অনেক অনেক বড় করতে হবে। বড় না করলে তো গাইস আর লাভা এলগেন মাজার সাথে এটা পারবে না। সো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই আইস এলগেন মাজাটাকে অনেক বড় করতে হবে। আর ভাই ওকে তো আর আমি বড় করতে পারবো না, ওকে বড় করতে হলে আমাদেরকে সায়েন্টিস্টের হেল্প নিতেই হবে। তো গাইস এখন আমি হচ্ছে বাসায় যাই, বাসায় গিয়ে হচ্ছে গিয়ে আমি সায়েন্টিস্টকে কল করি, দেন দেখি সায়েন্টিস্ট আমাকে কি বলে। হ্যালো স্যার, আমি একটা আইস এলগেন মাজাকে বড় করতে চাই। ঠিক আছে তুমি আমার ল্যাবে চলে আসো। ওকে স্যার আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি আপনার ল্যাবে। ঠিক আছে। তো গাইস আমাকে যেতে হবে সায়েন্টিস্টের ল্যাবে, এবং সেখানে যাওয়ার পর আমি সায়েন্টিস্টের সাথে কথা বলে এই আইস এলগেন মাজাটাকে বড় করার ট্রাই করব। বাট ভাই আমি আদৌ জানি না সায়েন্টিস্ট পারবে কিনা এটাকে বড় করতে, বিকজ হচ্ছে সায়েন্টিস্ট আমাদের শহরে নতুন আসে, আর এরকম ইলিগাল কাজ উনি করবে কিনা তাও সন্দেহ। তারপরও গাইস গিয়ে দেখি সায়েন্টিস্ট আমাদেরকে কি বলে। আবার যদি গাইস টাকা চায় তাহলে আমি কোনো মতে এই আইস এলগেন মাজাটাকে বড় করতে পারবো না। এর ফলে যেটা হবে আমাদের পুরো শহরটাকে লাভা এলগেন মাজা পুরোপুরি ভাবে ধ্বংস করে ফেলবে। সো গাইস সেটা আমি থাকতে কোনোদিনও করতে দিব না, তাই যে করে হোক সায়েন্টিস্টকে রাজি করতে হবে। তো গাইস আমি তো সায়েন্টিস্টের ল্যাবের একদমই আশেপাশে চলে এসেছি, আর এখন ল্যাবের ভিতরে যাব। কি রে ফ্র্যাঙ্কলিন, কি অবস্থা তোর? আমি জানি তুই কেন এলগেন মাজাটাকে বড় করতে চাচ্ছিস। আমাদের শহরে যে লাভা এলগেন মাজাটা চলে আসছে না, সেটাকে মারতে তুই এই আইসল্যান্ড এলগেন মাজাটাকে বড় করতে চাচ্ছিস। এটা আসলে অনেক ভালো কাজ, আমি তোকে সাহায্য করতে পারবো, কিন্তু তার আগে আমাকে একটা মেশিন এনে দিতে হবে, আর সেই মেশিনটা দিয়ে আমি এই এলগেন মাজাটাকে বড় করতে পারবো। আর সেই মেশিনটাকে পাওয়ার জন্য একটা মিশন কমপ্লিট করতে হবে, যেটা হচ্ছে অনেক বড় একটা মেগারেম কমপ্লিট করতে হবে। আমি বুড়ো হয়ে গেছি, তাই আর আমার পক্ষে এগুলো করা সম্ভব না। তুই গিয়ে মেগারেমটা কমপ্লিট করে সেই মেশিনটা নিয়ে আয়, আর হ্যাঁ তোর ফোনে সবকিছু মেসেজ চলে আসবে। তো গাইস সায়েন্টিস্টের কথা মতো তো মেসেজ চলে আসছে, আর এই মেগা র্যামটা হচ্ছে আমার বাড়ির সামনেই তৈরি করা হয়েছে। সো এখন আমাকে আমার বাড়ির সামনে যেতে হবে, আর সেখান থেকেই আমাকে এই মেগা র্যামটা কমপ্লিট করা শুরু করতে হবে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, এন্ড একটু দেরি করা যাবে না এখন। এন্ড গাইস তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তারা অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলো। তো গাইস এই হচ্ছে সেই মেগা র্যামটা, আর গাইস এটা আমাকে কমপ্লিট করতে হবে, এন্ড এটা অনেকটা কঠিনও লাগতেছে আবার ইজিও লাগতেছে। যদিও সায়েন্টিস্ট এখানে আসে নাই, তার কারণ হচ্ছে সায়েন্টিস্ট এই মিশনটা কোনোভাবে কমপ্লিট করতে পারতো না, আর সে হচ্ছে অনেক বুড়ো হয়ে গিয়েছে, তো যার কারণে সায়েন্টিস্ট এই মিশনটা কমপ্লিট করতে পারতো না গাইস। তো আমি হচ্ছে
হচ্ছে সায়েন্টিস্টের জায়গা হয়ে মিশনটা কমপ্লিট করতে চলে আসলাম। এন্ড ভাই এখান থেকে তো আমাকে খুব ইজিলি যেতে হচ্ছে, এন্ড আমি সামনে গেলে গিয়ে কঠিন কঠিন রাস্তা পাবো কিনা সেটাও জানি না। এন্ড গাইস এই মিশনটা কমপ্লিট করতে করতে আমি চলে আসলাম সেই আইস এলিয়েন মাজাটা যেখানে ছিল সেখানেই। এন্ড ভাই এখানে এত বড় একটা মেগা র্যাম্প এত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললো কিভাবে, সরি কমপ্লিট বলতে কি মানে তৈরি করে ফেললো কিভাবে সেটাই আমি ভাবতেছি। এন্ড গাইস তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এবং যারা ভিডিওটা দেখতেছো তাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে গাইস একটা লাইক করে দিও এবং কমেন্টে জানাতে পারো তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও। এন্ড গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ভাই। এই জায়গাটা পার করলে আমাদের এই মেগা র্যাম্পটা কমপ্লিট হয়ে যাবে। এন্ড গাইস জাস্ট একটু বাকি আছে। আর 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 ভাই আমি তো মেগা র্যাম্প কমপ্লিট না করে এটা বাইরে চলে আসলাম। আর এত স্পিডে গাড়ি চালাচ্ছিলাম ভাই রে ভাই, এটা তো টোটালি মানে মিস্টেক হয়ে গেল। এখন দেখি কোনোভাবে ঢোকা যায় কিনা গাইস। হ্যাঁ এখান দিয়ে ঢোকা যাবে, এখান দিয়ে ঢুকতে পারলে আমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এন্ড ভাই ফাইনালি মিশন কমপ্লিট। আর ভাই এখন আমি হচ্ছে গিয়ে সেই মেশিনটা পেয়ে যাব। তো গাইস সায়েন্টিস্টের কাছ থেকে জানতে পারলাম সেই মেশিনটা জুরাসিক পার্কের মধ্যে রাখা হবে। এন্ড ভাই আমি তো গাইস একটু ওয়েট করতে পারতেছি না, আমি তাড়াতাড়ি করে এখানে জুরাসিক পার্কও চলে এসেছি, এমনকি এটার ভিতরে ঢুকে গেছি গাইস। বাট এখানে কাউকেও দেখতে পাচ্ছি না। সায়েন্টিস্ট আমাকে জুরাসিক পার্কের এই লোকেশনটা দিয়েছিল, বাট ভাই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তারা একটু ওয়েট করে দেখি সায়েন্টিস্ট কখন আসে। 2000 years later. তো গাইস সায়েন্টিস্ট এখানে মেশিং এবং কি সেই এলিয়েন মাজাটাকে নিয়ে চলে আসছে। আর গাইস এটা এখনই হচ্ছে বড় করতে দিয়ে দিয়েছে সায়েন্টিস্ট। আর ভাই এটা তো বড় হওয়া শুরু হয়ে গিয়েছে, আর এটা বড় হয়ে গেছে ভাই, দেখো কত বড় হয়ে গিয়েছে। গাইস এখানে আমাদের সেই এলিয়েন মাজাটা এন্ড হচ্ছে লাভা এলিয়েন মাজাটার সাথে ফাইট করা শুরু হয়ে গিয়েছে। আর এখানে দুজনে ফাইট করতেছে, বাট কে জিতবে এখানে? আর গাইস আমাদের আইস এলিয়েন মাজাটা লাভা এলিয়েন মাজাটাকে খেয়ে ফেললো। ও ভাই, আরে আরে আইস এলিয়েন মাজা আবার আমাকে খেতে